সুষ্ঠু বিচার চেয়ে আমার ভাই কোনো আত্মহত্যা করতেও পারে না, তার মায়ের ফেলা হয়েছে। ইভেন আমি বাসা আসার পরেও দেখছি আগে থেকে, মানে মেয়ে আমার যখন আনছে ডাকার পরে আমি দেখছি যে আগে থেকে ছিদ্র দিয়ে আমি দেখতেছি ভাইয়া ঝুলে আছে, ভাই আত্মহত্যা করছে। বাট ওই ছিদ্র দিয়ে চাইলে করতে ভিতর দিয়ে আটকানো সম্ভব। তো ওই দরজা আমাদের একার পক্ষে সম্ভব হয়নি এটা ভাঙার, পুলিশ এসে পরে ভাঙতে হয়েছে। ওই একটা মেয়ে কীভাবে একটা ছিদ্র করে ফেলতে পারে? তো এটা আমি মনে হচ্ছে না এটা কোনোভাবেই আমার ভাই আটকেছে। এটা পুরো ট্র্যাপ, পুরো এটা সাজিয়েছে। আর ইভেন পুলিশের কাছে ভিডিও আছে, পুলিশ ঢুকার পরে দেখে ওই মধ্যে যারা মই ছিল, একটা চেয়ার রাখা ছিল, আর যেই এমন একটা চেয়ার, ওই চেয়ারে যদি ও দাঁড়ায়, আমার ভাইও দাঁড়ায়, মানে উপর দাঁড়ায়, ও দেয়ালে রেখে, এটা ফাঁসির কোনো সেটা হইতেই পারে না। ওই চেয়ারের উপরে তারা কেমন ফাঁসে? আর যেই আমরা যে অবস্থায় পাইছি, বিছনা থেকে 4 আঙ্গুল গ্যাপ, যেটা এরকম আমি যদি আঙ্গুলে উঁচা করি ও বেঁচে যায়। এটা ফাঁসি কীভাবে হয়? আর যে মইটা ছিল ওই মইটা দিয়ে আমার ভাইরে ওরা সাজিয়ে দিছে। আর যে ছিদ্রটা আমি দিচ্ছি ওইটা সম্ভবই না ওই মেয়ের পক্ষে এত বড় ছিদ্র করা। আপনারা যদি পুলিশের যদি খোলার পর আপনারা দেখেন, আপনারা দেখবেন আমি কি বলতেছি। আগে থেকে একটা ছিদ্র করা, এরপরে সে নিচে পুলিশ এসে সাবলটা বলতে ভাঙতে হয়েছে, এত মোটা দরজা। তারপর হচ্ছে মেয়ের নামে আমরা জিডি করতে চাইছি, তার হাজব্যান্ডের নামেও করতে চাইছি। কারণ হচ্ছে এই বাসে হচ্ছে মেয়ে আর মেয়ের হাজব্যান্ড থাকতো, ও মেয়ে একলা থাকে তা না, মেয়ের হাজব্যান্ড থাকার কথা। বাট হাজব্যান্ড আমরা এই জায়গায় পাইনি। মেয়ে জিজ্ঞেস করলাম, মেয়ে বললো হাজব্যান্ড নাকি আগের দিন ছিল বা এখন নাই, মানে আজগুবি কথাবার্তা। তারপর আমরা দুজনে মামলা করতে চাইছি, তারপর আমরা মেয়ের নামে মামলা করছি। ছেলের নামে যখন করতে গেছি তখন মামলাটা নেয় নেই, বুঝতেছে ছেলে, মানে পুলিশ সদস্য এসে বলতেছে যে ছেলে তো ছিল না, ছেলের মামলা কেন হবে? অথচ আমরা মানে ছেলের আগেই দেখছি যে ছেলে ডাকানোর আগে যে বাসায় পাই নাই, বাট সে আগে অন্য পুলিশের যেখানে উপস্থিত। বাট পুলিশ সদস্য এসে আমাদের বলতেছে ছেলের নামে মামলা দেওয়া যাবে না। আমি একটা সুষ্ঠু বিচার চাই, আমার ভাই কোনো আত্মহত্যা করতেও পারে না।